আসসালামু আলাইকুম। আমরা আসছি এই যে খেজুরের রস সংগ্রহ করার জন্য। যে দেখেন একজন হচ্ছে রস কিভাবে কি করে, এই যে দেখেন, এই যে দেখেন। আপনার নাম পরিচয় যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনি এই কাজ কতদিন যাবত করেন? এই আমার ছোটবেলা থেকে করি, ধরেন এখানে গাছ কাটা আমার 20-21 বছর হচ্ছে। কত কত বছর বয়সে আপনি কার কাছ থেকে শেখেন? এটা আমার এক চাচার কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে শিখি। আপন চাচা, তাই তো? জি, আপন উনি চাচার আমার বড় ভাই। উনি এই কাজগুলো করতেন? জি। আচ্ছা, এই যে দেখেন, এই যে এইভাবে এই যে গাছগুলো কাটা হয়। গাছকে হালকা চাষ দিলে, ধারালো কোনো কিছু দিয়ে উপরের অংশটা উঠাইলে এখান থেকে হচ্ছে রস, এই যে যে ঠিলিটা দেখছেন, এটা আঞ্চলিক ভাষায় ঠিলি বলে, যাকে আমরা বইয়ের ভাষায় কলস বলি, এটাকে আঞ্চলিক ভাষায় ঠিলি বলে। ঠিলি তো বলেন? জি, ঠিলি বলি। আচ্ছা, এই যে এই ঠিলিগুলো কত করে বিক্রি করেন? এগুলো এখন 300 টাকা ঠিলি। 300 টাকা। এগুলো আসলেও আগে অনেক বেশি দেখা যায়, তো আমি ছোট সময় দেখতাম, কিন্তু এখন খুবই কম দেখা যায়। আপনি তো প্রতি বছরই কি এটার কাজ করেন? জি, প্রতি বছরই। আচ্ছা, এই রসগুলো যেখান থেকে আপনি কালেক্ট করতেছেন, এই গাছের মালিক আপনি সব নাকি? গাছের মালিক আমি না, আমি গাছালাকে কন্ট্যাক্ট নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, প্রতি বছরে কন্ট্যাক্ট নেন? জি, প্রতি বছর কন্ট্যাক্ট। কত কি গাছ লাগিয়ে দিতে হয় গাছ প্রতি? একটা গাছ ধরবে এবার 500 টাকা। 500 টাকা? জি। তো অনেকই। গাছালাও তো পরিশ্রম না করে অনেক কিছু পায়, হ্যাঁ? জি, অনেক। আর আপনি এক গাছ থেকে কত কি সংগ্রহ করেন প্রতি বছর? এখন এটা আমরা ওইভাবে বলতে পারবো না, ধরেন বুঝছেন। আচ্ছা আচ্ছা। আমরা ধরুন যে দুজন মানুষ এখানে কাজ করি। আর একজন আছে, ওনার নাম কি? ওর নাম মামুন। মামুন? জি। আচ্ছা, উনি আর আপনি একসাথে এই গাছগুলোই করেন। আপনার আন্ডারে কয়টা গাছ আছে? 138টা। 138টা? জি। তাহলে এই যে দেখেন, যে এই যে এইভাবে গাছগুলো প্রথমে চাষা দেওয়া হয়, এখান তারপরে থেকে শুরু করে এই যে লাইন দেখছেন, এই যে তাল গাছের ভিতরে এগুলো পুরো। এই যে দেখেন, ওই যে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে, পাশে আছে। সম্পূর্ণ ওইগুলো গাছ। বাজারের পাশে আরো আছে। বাজারে ওই পাশে একটা বাজার, ওই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গ্রিন কোয়ালিটির, ওই পাশে আরো গাছ আছে। ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছ। তাল গাছের রস কি বাঁধেন নাকি? না না, তাল গাছে বাঁধেনি, আমরা খেজুর গাছে বাঁধি। তাল গাছ মনে হচ্ছে পরিষ্কার করা। তাল গাছ এমনি খড়ি কাটছে। ও আচ্ছা, তাল গাছ রস উনি বাঁধেন না, উনি শুধু মূলত খেজুর গাছের রস বাঁধে। এই যে দেখেন, এই যে আপনাদের দেখা, এই যে গাছে এইভাবে উঠে, এই যে এইভাবে প্রস্তুতি নিতে হয় গাছে ওঠার জন্যে। পড়ে টড়ে যাওয়ার কোনো ভয় থাকে না? ওটা যা তো ভয় থাকে, বড় গাছে অনেক সময় পা ফসকা যায়। আচ্ছা আচ্ছা ফসকা যায়, সাবধান হওয়া লাগে। আচ্ছা, তারপরে দক্ষ হয়ে গেছেন আস্তে আস্তে কাজ করে, তাই তো? তখন ওই গাছটা কাইটে ফেলার কারণ কি? ওই যে পাশের ওই গাছটা মারা গেছিল। এই গাছ খেজুরের রস বাঁধার কারণেই মারা গেছে? না না, ওটা পোকা লাগে মারা গেছে। ও, গাছগুলো তো কিছু মনে হচ্ছে একটু দুর্বল, নাকি এরকমই হয় গাছ? বয়স হয়ে গেছে গাছের, কিছু মাটিলে ধরে, গাছ ধরে, পুকুরে রস কম পায়। আচ্ছা আচ্ছা, পাতা পুঁতি কাটার কারণে অনেক সময় দুর্বল হয়ে যায়। একটু জায়গাটার নাম বলেন। জায়গা? এই জায়গাটার নাম হচ্ছে লালনগর। লালনগর? গ্রামের নাম লালনগর? এই গ্রামের নাম লালনগর। আর আপনার আমার পোস্ট দেশের অফিস? বাড়ি লালপুর। পোস্ট অফিস? এখানকার পোস্ট অফিস মানে সাতারবাড়ি। সাতারবাড়ি? এই সাতারপাড়া। সাতারপাড়া পোস্ট অফিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার উপজেলা দৌলতপুর, দৌলতপুর। আর জেলা কুষ্টিয়া। জি। আচ্ছা, আপনার বাড়ি লালপুর না? আমার দেশের বাড়ি লালপুর। লালপুর বলতে পাবনা লালপুর? আর নাটোর লালপুর। নাটোর। আপনারা লালপুর সম্পর্কে জানেন, সব থেকে উষ্ণতম জায়গা, বাংলাদেশের উষ্ণতম জায়গা, প্লাস ওইখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে কম হয়, মানে না হয় বললেই চলে। বাংলাদেশের দুইটা জায়গা আছে, এক জায়গায় বৃষ্টিপাত বেশি হয় এবং এক জায়গায় বৃষ্টিপাত কম হয়, সেটা হচ্ছে লালপুর। এই যে গাছগুলো দেখেন, যদি আপনাদের এই গাছগুলো দেখাই, যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কলস বাঁধা। এই যে দেখেন, এই যে এখানে যে দেখেন মৌমাছিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মৌচাকে মধু করতেছে, এখান থেকে মিষ্টি রসগুলো সংগ্রহ করে। দেখেন, বেশ খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, এই যে গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে, প্রচুর গাছ, অনেক গাছে ইনি হচ্ছে রস পাচ্ছে। এখানে ইনি হচ্ছে প্রতি দিনই হচ্ছে গুড় জ্বালায়, এবং এই গুড় থেকে রস থেকে আবার গুড় জ্বালিয়ে, রসগুলো জ্বালিয়ে গুড় সংগ্রহ করে। ওই যে দেখেন আরেকটা গাছে উঠতেছে, আরেকটা গাছে উঠতেছে। দেখেন কিভাবে কি করে, এই যে রশি দিয়ে প্রথমে নিজের নিরাপত্তা করতেছে, তারপরে ওখানে অবস্থান করবে, তখন ওই গাছে রস সংগ্রহ করার জন্য যে ওই কলসগুলো আছে, কলসগুলো ওখানে বেঁধে দেবে। এগুলো আপনি নামান কোন টাইমে? আগামীকালকে ভোরবেলায় নামায় ফেলবেন?
আচ্ছা, আজকে এই টাইমে বেঁধে দিচ্ছে এবং আগামীকালকে যে ভোর টাইম হবে ওই টাইমে এখান থেকে নামিয়ে নিয়ে গিয়ে যিনারা হচ্ছে গা রস কিনতে আসে ওনাদের কাছে ঠিলি হিসাবে, ঠিলি বলতে গ্রাম্য ভাষায় ঠিলি কয়, কিন্তু আমরা তো জানি বইয়ের ভাষা বা অরিজিনাল ভাষা মূলত এটার কলস কয়। এগুলো কিনে নিয়ে যাবে, যেটা ঝুলতেছে এটা দেখতেছেন, এইগুলো হচ্ছে গা 300 টাকা করে বিক্রি করে। দেখেন প্রচুর পাখি, এই যে ক্যাচর ম্যাচর কিচির মিচির করতেছে। এই যে সবগুলো দেখেন, গাছ অনেক সুন্দর। ওই পাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, ওই যে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। এটা গ্রামীণ এরিয়া। দেখেন অনেক সুন্দর একটা মাঠ, এই যে মাঠে কৃষকেরা কাজ করতেছে। এই যে দেখেন, এটা মূলত একটা পুকুর, পুকুরের পাড়েই কিন্তু এই যে খেজুরের গাছগুলো। এই দেখেন, দেখতেছেন যে আপনাদের খুব নিকটে নিয়ে যাচ্ছে গাছগুলোর দেখানোর জন্যে। গাছগুলো দেখতেছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখেন প্রচুর গাছ। ওই যে রাস্তার এই যে ওই পাশগুলো সবই গাছ দেখা যাচ্ছে। আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি। এই যে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাছ, শুধু গাছ আর গাছ। আপনাদের লাস্ট একটা জায়গা দেখাবো, সেটা যদি দেখায় একটু। এই যে আপনাদের নিয়ে যাচ্ছে অরিজিনাল জায়গা, একটু অরিজিনাল জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের দেখাবো যে এখানে মূলত ওই রসগুলো নিয়ে এসে এখানে জ্বালিয়ে জ্বালিয়ে গুড় তৈরি করে। এই যে দেখেন, এইটা হচ্ছে গা পাত্র, এই পাত্রে সর্বপ্রথম গুড়গুলো নিয়ে এসে এখানে রাখে, এইটার উপর রাখে। আর এই যে চুলা দেখতেছেন, এই চুলাগুলো জ্বালায় আর এই যে জ্বালানি হিসাবে এটা ব্যবহার করে, জ্বালানি হিসাবে এটা ব্যবহার করে। তো আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাবো। দেখেন একটু কাছে যদি দেখাই, যে দেখেন এইটা মূলত চুলা। এই যে চুলা দেখতেছেন, এই পাশ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে চলে যায়, আর ওই পাশ দিয়ে আপনার আগুন দিয়ে করে জ্বালায়। আর এই অংশটা দেখতেছেন, এই অংশ দিয়ে আপনার হচ্ছে যে এই কয়লাগুলো থাকে, কয়লাগুলো বের করে দেয়। তবে কয়লা খুব একটা হয় না, তার কারণ যেটা দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে ওইটাতে মূলত অতটা কয়লা হয় না। দেখতেছেন গ্রামীণ পর্যায়ের যে চুলাগুলো, এখান দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করে। এই যে থাকার জায়গা, খেজুরের পাতা দিয়ে জায়গা করছে থাকার। আর এই যে জ্বালানি হিসাবে এই যে দেখতেছেন গার্মেন্টসের অবশিষ্ট অংশগুলো, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করতেছে। দেখেন, তো আমি আপনাদের নিয়ে এসেছিলাম এই জায়গাটা দেখানোর জন্য, সুন্দর একটা জায়গা। আমি মোহাম্মদ মশিউর রহমান, আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম লালনগর গ্রাম, পোস্ট অফিস সাতারপাড়া, উপজেলা দৌলতপুর এবং কুষ্টিয়া জেলা। এখান থেকে যুক্ত হয়েছিলাম মোহাম্মদ মশিউর রহমান। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।